দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর আজকের অনেক লেট, অনেক 3:30 বাজে এখন। কেন লেট বলো? কেন লেট? ওই যে সুস্মিতার আর কি আজকে প্রচুর কাজকর্ম করেছে সকাল থেকে, বাইরের কাজকর্ম আর কি, সেই কারণে রান্নায় লেট। তারপরে আজকের এমন একটা আইটেম করেছে, মানে ওই শাক বাঁচতে বাঁচতেই সুস্মিতা যে বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, শাক বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেছি না? তার মাঝে যে কত কাজ সারলাম সেটা তো বললাম না? সে তো বললাম প্রথমেই যে বাইরের কাজ করতে করতেই আজকের অনেক লেট এক হাতে করতে গেলে। তারপর তোমরাও তো ছিলে না যে একটু হেল্প করবে, মানে কি আর হেল্প করতাম বলো? শাকগুলোই বেছে দিতে বসে বসে বুড়োদের মতন, সেটাও তো পারতে না, কিন্তু সেটাও তো করলে না। হ্যাঁ, তবে রসুনটা আমাকে ছাড়িয়ে দিয়েছে, মিথ্যা কথা বলবো না, রসুনটাই ছাড়িয়ে দিয়েছে, আর কিছু করে দেয়নি। চলো বেগুন পোড়াটা দিয়ে দিই। ও, বেগুন পোড়া আছে আজকে আবার? হ্যাঁ, আজ শনিবার, বেগুন পোড়া তো খেতেই হবে। তোমায় দেবো বেগুন পোড়া যে সুস্মিতা কি ভালোবাসে। হ্যাঁ, আমি এই সমস্ত ঠটি বটি বেশি ভালোবাসি, মানে আমার মাছ মাংসের থেকেও না এই সমস্ত নিরামিষ খাবার দাবার গুলো বেশি ভালো লাগে। ভালো হয়েছে? দারুণ হয়েছে মাখাটা। মাখাটা দারুণ হয়েছে। এমা তেল দিইনি তো, কি করে বললে মাখাটা ভালো হয়েছে? কিন্তু তেল ছাড়াই ভালো লাগছে। ইমা, আমি তেল দিইনি, সরষের তেল দিইনি, তুমি বলাতে ভুলে গেছি। দিতে হবে না। এই সত্যি, দেখি তো, বোঝাই যাচ্ছে না যে তেল দাওনি। বোঝা যাচ্ছে না বললে ভুল হবে, বোঝা যাচ্ছে, আমার খারাপ লাগছে না। আচ্ছা, কবে আমি একটা এর মধ্যে একজনের কমেন্ট দেখছিলাম, নিজেরা খায় নিজেরাই ভালো বলে। সত্যি কথা বলবো বন্ধুরা, সত্যি ভালো হয় বলেই বলি, আর যেদিন যেটা কম বেশি হয় সেটাও কিন্তু বলি। বিশেষ করে ছেলে কিন্তু বলে, মানে ছেলে বলে ওইসব ফেক রিভিউ, মিথ্যে কথা আমি বলতে পারবো না। তো যেদিন নুন কম হয় সেদিন বলে, যেরকম দিদা যে কদিন ছিল বলেছে যে কোনো একদিন হয়েছে এরকম যে মার রান্নাটা তো ভালো হয়নি, মা তোমার থেকে দিদা ভালো রান্না করেছিল, দিদা ভালো করে। তা সেই হচ্ছে ব্যাপার। আর আজকে যেমন বললাম বেগুন পোড়াতে তো তেলই দিইনি, তাই সত্যি আমি ভুলে গেছি। কিন্তু আমি খেয়ে বুঝতে পারিনি, অবশ্য আমি অল্প একটু মুখে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ টমেটো সব ধনেপাতা রয়েছে, আর কি বুঝবো এতে তেল আছে কি নেই। সরষের তেলটাই দিতে ভুলে গেছি। সরষের তেলটা দিলে আরো ভালো। এটা তো স্বাভাবিক, পাশে বউ খাচ্ছে, হয়তো এই শাক ভাজাটা দিয়ে খাচ্ছি, শাক ভাজাটা হয়তো বললাম ভালো হয়নি, বুঝতে পারছো তার রিয়াকশনটা কি হবে। সুতরাং ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, ভালো বলতে হবে, ভালো